গরম গরম পরোটা, নেহারি আর আছে ভাজি। খেতে সেই মজা। দুপুরবেলা আজকে লাঞ্চে এটাই খাচ্ছি। আলহামদুলিল্লাহ। কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। কোথায় পেলাম এই দুপুরবেলা এগুলা অবশ্যই জানতে পারবেন। ভিডিওটি না টেনে আমার ভিডিওর সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি টেপুস ডায়েরি টেপুর মাম্মাম বলছি। আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমি এগুলো কোথায় পেলাম, কিভাবে পেলাম বিস্তারিত দেখাচ্ছি ভিডিওতে। নেহারি দিয়ে পরোটা নাকি রুটি দিয়ে নেহারি খেতে কে কোনটা দিয়ে বেশি পছন্দ করেন? যে যেটাই পছন্দ করেন না কেন, দুইটা খাবারই কিন্তু খুবই মজা। রুটি বা পরোটা যেটাই হোক না কেন অনেক মজা লাগে। এই তো আমার মা হচ্ছে সকালবেলা নেহারি পাঠিয়ে দিয়েছিল, তো সেটাই যে এখন গরম করে নিচ্ছি। আর আমি হচ্ছে পরোটা তৈরি করেছি। তো নেহারি দিয়ে আজকে দুপুরবেলা এটাই খাবো। এই তো পরোটাটা হয়ে গিয়েছে, একটা যে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। দিন পর এই তো নেহারি খাবো। এটা হচ্ছে আমার মায়ের গত ঈদের সময়ের তা ছিল, তো আবারও চলে আসছে কোরবানির ঈদ। তো এই জন্য মা হচ্ছে বের করে রান্না করে ফেলেছে। তো আমাকেও একটু পাঠিয়েছে। আমি বলেছিলাম যে মা বেশি খাবো না, তো এক পিস দিও, তো এক পিসই দিয়েছে। আমি হচ্ছে এই যে পরোটা বেলে নিয়েছি, এইগুলো এখন ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে। আর এই চুলাতে হচ্ছে নেহারিটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা ভাত খাবো না, তো নেহারি দিয়ে পরোটা খাবো। আপনারা কি কখনো দুপুরবেলা আমার মতো নেহারি খেয়েছেন? কমেন্টসে জানাবেন। হ্যাঁ, আমি সকালে না খেয়ে দুপুরে খাচ্ছি। আমার বাবা এসে 11টার দিকে দিয়ে গিয়েছে। আমি সকালে খাবো না, কারণ সকালে ওইভাবে পরোটা তৈরি করে অনেক ব্যস্ততা থাকে। সকালবেলা আপনাদের ভাইয়ার হচ্ছে লাঞ্চ রেডি করে দিতে হয়, তার উপরে সব এত কিছু পরোটা তৈরি করা, এত কিছু করা সম্ভব হয় না। আমার মা অবশ্য গতকালকে ফোন দিয়ে বলেছিল বাসায় গিয়ে খাওয়ার জন্য, তো আমি যেতে পারিনি, কাজের ব্যস্ততা ছিল। ছুটির দিন মানেই হচ্ছে কাজের একটু বেশ ব্যস্ততা থাকে। আর আপনাদের ভাইয়া বাসায় থাকলে মানে হচ্ছে আমার অনেক বেশি কাজের চাপ থাকে। কিন্তু নেহারিটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। পরোটাও একটা ভাজা হয়ে গিয়েছে, আরেকটাও ভাজতেছি। সকালে হচ্ছে মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আলু ভেজে দিয়েছিলাম, যার কারণে এখন ফ্রাই প্যানটা একটু লেগে যাচ্ছে, আলু ভাজাগুলো লেগে আছে। আমি আর ধুয়ে নিইনি, তেলেরটা বেশি ধুলে হচ্ছে তেলে ভাবটা কমে যায়, এই কারণে। আজকে এত সুন্দর হয়েছে, অনেক দিন পর পরোটাগুলো তৈরি করলাম, ভালোই হয়েছে, আমার মন মতোই হয়েছে। কিন্তু ভাজতে গিয়ে এখন কি অবস্থা হচ্ছে, এটা একটু তেল দেই। একটু তেল দিয়ে দিলাম, দেখা যাক। আমি রুটি এবং পরোটা দুইটা দিয়েই নেহারি খেতে পছন্দ করি, দুইটাই অনেক মজার। তো অনেকদিন পর খাবো। আর যদি তন্দুর রুটি হয় না, ওটা দিয়েও খেতে বেশ মজার। হয়ে গিয়েছে এটা, নেহারিটাও গরম হয়ে গিয়েছে, পরোটাটাও তৈরি হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া করতে হবে। গরম গরম পরোটা, সাথে আছে নেহারি, সেই মজা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।